হ্যাঁ ভালো তো। আপনি কি মনে করে আসলেন? স্যার, বিগত 7-8 মাস আপনার ব্যাংকের ট্রানজ্যাকশন ছিল মাসে অ্যাভারেজ 5 লক্ষ টাকা, কিন্তু লাস্ট 5-6 মাস আপনার লেনদেন একেবারেই হচ্ছে না। কিছু সমস্যা আছে কি? হ্যাঁ ভাই, এখন সময় একটু খারাপ চলছে, ব্যবসার অবস্থাও ভালো না, তাই ভাবছি কি করা যায়। হ্যাঁ স্যার, ভাববার কি আছে, আমরা আছি তো আপনার সাথে। বলুন কত টাকার লোন পাস করবো? মাত্র 2.5% ইন্টারেস্টে করে দেওয়া যাবে। না ভাই, সুদে পয়সা নেব না, এটা আমাদের শরিয়াতে জায়েজ নেই। স্যার, এটা সুদ কোথায়? আমরা আপনার কাছে এসেছি, আপনার হেল্প করছি, মনে করেন এটা আমাদের মজদুরি। কিন্তু এইটা কি এইভাবে ঠিক হবে? আরে স্যার, অত ভাববার কিছু নেই, এতে কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, 5 লক্ষ করে দিন। ঠিক আছে স্যার, এই ফর্মটা ফিল আপ করে দিন এবং আপনার ডকুমেন্টসগুলো দিয়ে দিন। আসসালামু আলাইকুম বাবা, ব্যাংকের লোকেরা কেন এসেছিল? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমরা লোনের জন্য কথা বলেছিলাম, তাই ওরা এসেছিল। বাবা আমি জানি আমাদের ব্যবসা একটু খারাপ চলছে, তাই আপনি কি লোন নেবেন ব্যবসা বাড়ানোর জন্য? এটা তো একেবারেই জায়েজ না। আপনি কি জানেন না সুদ একেবারেই হারাম? আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 275 বর্ণনা করেছেন, ও আহাল্লাল্লাহু বাইয়া ও হারামা রিবা। অর্থ, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন, এবং যারা সুদ খেতে চায় সেটা ব্যবসার মধ্যে হোক অথবা অন্য কোনো মধ্যে দিয়েই হোক, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুল্লাযীনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এরা কিয়ামতের দিবসে এমন অবস্থা আসবে যেমন শয়তান তাকে ছুঁয়ে পাগল করে দিয়েছে। তাছাড়া ব্যবসায় এটা বরকততম অংশ, এখানে লাভ ও লোকসান থেকেই থাকে। তার জন্য মানুষকে ধোঁকা দেওয়া, যেমন এক স্যাম্পল দেখিয়ে অন্য মাল দেওয়া, ভালো কাপড় দেখিয়ে খারাপ কাপড় দেওয়া অথবা কম দেওয়া, খারাপ ওয়াল্টারের মাল দেওয়া, তাছাড়া অনেক বিশেষ আছে যেগুলোকে ব্যবসায় হারাম করা হয়েছে। তারপর যারা আমানতদারির সাথে ব্যবসা করে তাদের জন্য হাদিসে অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী আমানতদারি ব্যবসায়ী কিয়ামতের দিনে রসুল, সিদ্দিকী এবং শহীদদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম চাচাজি, বড়টা বাড়িতে নেই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। হ্যাঁ আছে, তোমরা বসো, আমি ডেকে দিচ্ছি। হ্যালো বাবা তারিকুল, হ্যাঁ তোমার সাথে কেউ দেখা করতে এসেছো, একবার এসো তো। হ্যাঁ যাচ্ছি। কি ব্যাপার বাপ্পাদা, আপনারা কি খবর? হ্যাঁ তুমি জানো তো, আবার বলতে হবে, এই রমজান মাস কাছে এসে গেছে। আমরা চাঁদাতে তাকে যেই দিকে গান বাজনা ডান্স প্রোগ্রাম করি, সেটা কেমন কি হবে এবং তার খরচার ব্যাপারে আলোচনা ছিল। দেখো, এবছর ব্যবসার পরিস্থিতি ভালো না, তেমন কিছু দিতে পারবো না। আচ্ছা, জাকাত ফান্ডে যেটা দেয় ওটা দিয়ে কিছু দিয়ে দেবো কোন। আচ্ছা ঠিক আছে, এবারে না হয় জাকাতের পয়সা থেকেই প্রোগ্রাম করা হবে। আমরা আছি তাহলে। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। বলুন কি ব্যাপার? রাস্তাঘাটে কিছু টয়লেট তৈরি করার জন্য, যাতে চলতি মানুষের সহযোগিতা হয়, তার জন্য আমাদের যে জাকাত ফান্ড আছে তাতে কিছু টাকা কম আছে। আপনি যদি কিছুটা দিতেন তাহলে কাজটা হয়ে যেত। ঠিক আছে, আমি জাকাতের যেটা দিই সেটাই দিয়ে দেবো। আরেকটা বিষয় ছিল, আমাদের পাড়ায় একটি হিন্দু পরিবার আছেন, আপনি জানেন তাদের পরিস্থিতি খুবই খারাপ। আমরা যদি জাকাত ফান্ড থেকে কিছু সহযোগিতা করতে পারতাম তাহলে কি তার কিছুটা উপকার হতো? আচ্ছা, আমি ওর জন্য 10,000 দিয়ে দেবো। আমি জাকাতের টাকাতে এইসব কাজের জন্যই রেখেছি। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, আমি অমুক মাদ্রাসা থেকে এসেছি, মাদ্রাসার ছাড় ঢালেছে, একটু খেয়াল করবেন। এত মাদ্রাসা হয়ে গেছে, আপনার তো সারা বছর চাঁদা করে বেড়ান। আপনারা কি বাচ্চাদের পড়ান নাকি শুধু চাঁদা করেন? এই 100 টাকা নিয়ে যান। ভাই সাহেব, আপনার এই অনুদানের কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যত টাকা দিয়েছেন তার থেকেও বেশি একজন আলিমের অসম্মান করলে। আর শুনুন, আমরা মাদ্রাসা থেকে চাঁদা নিয়ে আসি, নিজের জন্য নয়।
আমরা চাইলে আপনাদের মতন বাজারে গিয়ে কোনো দোকান খুলে বসতে পারতাম, কিন্তু আমরা জাতি গরিব বাচ্চা, যাদেরকে জাতি সুচল জ্ঞান কোনো প্রধানও দেয় না, তাদের শিক্ষা কোনো ব্যবস্থা করে না, তার জন্য আমরা চাঁদা নিতে আসি, যাতে আমাদের জাতির বাচ্চারা দিন শিখে যাক, আল্লাহ এবং রসুলকে চিনতে পারুক এবং পরবর্তীতে আবার সমাজে খিদমত করতে পারে। তাহলে আপনি বলতে যাচ্ছেন চাঁদা গরিব বাচ্চাদের জন্য নেওয়া হয়? জি, বড়লোকের ছেলেরা তো নিজের ফিস দিয়ে পড়াশোনা করে, আর আমি দেখলাম আপনারা বিভিন্ন ক্লাবে সম্মতিতে অসম্মতিতে যে জাকাতের অংশটা ব্যয় করেন, এতে আপনাদের জাকাত পূর্ণ হয় না। কেন? জাকাতের প্রথম শর্ত হলো যাকে জাকাত দেওয়া হচ্ছে তাকে সেই টাকার পূর্ণ মালিক বানিয়ে দেওয়া, যেমনকি সে ইচ্ছা খরচ করতে পারে। এবং দ্বিতীয় শর্ত হলো কোনো অমুসলিমদের রাস্তার পানির কল তৈরি করা এবং টয়লেটখানা তৈরি করা এবং কোনো হারাম জায়গায় জাকাতের পয়সা দেওয়া জায়েজ নয়। তবে জাকাত কাদের দেওয়া যায়? তাহলে শুনুন, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 177 মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাল মাল আলা হুব্বি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন মিনাস সাবিল ওয়াসাইলিনা ফি রিকাব। অর্থাৎ আল্লাহর ভালোবাসায় নিঃসম্মত দান করো আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন, ওয়াসির ও ভিক্ষুকদের এবং দাস মুক্তে। তবে জাকাত দেওয়া উত্তম হলো নিজের আত্মীয় স্বজন, ভাই বোন এবং তাদের সন্তান, চাচা, ফুফু, খালা, মামা, শ্বশুর, শাশুড়ি, জামাই ইত্যাদি। তারপর নিজের প্রতিবেশী অথবা এলাকার মধ্যে যারা অভাবগ্রস্ত আছে। তারপর যাকে দিলে দিনের বেশি ফায়দা হবে তাকে দেওয়া, যেমন মাদ্রাসার ছাত্র, এদের দিলে দ্বিগুণ সব। অনেক কিছু বলে ফেললাম ভাই, মনে কষ্ট নেবেন না। না না, আপনি তো আমাকে সঠিক রাস্তা দেখলেন। আমার মনে হয় আমাদের সমাজে অনেক ভাই বোন ভুল করেন এবং তারা জাকাতে পয়সা ব্যয় করছে কিন্তু তাদের জাকাত আদায় হচ্ছে না। আবার আমরা অনেকে এমন আছি যারা জাকাতে হিসাব করি না অথবা হিসাব করি কিন্তু পরিপূর্ণ আদায় করি না, বরং কিছু কাপড় কিনে বিলি করে দিলাম, তাতে আমি খুশি হয়ে যাই যে আমার জাকাত আদায় হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এখানে একটা কথা আরও বলে দিন, আপনার যত পরিমাণ জাকাত হচ্ছে সম্পূর্ণ আদায় করুন। অবশ্যক চাই আপনি পয়সা দেন অথবা কাপড় কিনে বন্টন করেন, তবে পয়সা দেওয়া উত্তম, কেননা জাকাত দেওয়ার মূল কারণ হলো মানুষের প্রয়োজন মেটানো। কাপড় কিংবা খাবার কিনে দিলে প্রয়োজনের কিছু অংশ পুরো, যেটা তার জন্য যথেষ্ট নয়, বরং পয়সা দিলে তারা অন্যান্য প্রয়োজন সহজেই পূরণ করতে পারবে, যেমন ওষুধ, বাচ্চাদের দুধ, রেশন ইত্যাদি। হুজুর, আপনার অনেক ধন্যবাদ। এখন অনেক গুরুত্বপূর্ণ মাসলা আপনি বলেন এবং আপনি আমাদের বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন, আমরা আপনাদের কৃতজ্ঞ এবং আমাদের সবাইকে এই সমস্ত মাসলা মাসাইল শেখা প্রয়োজন। আসসালামু